একদিন নবী করিম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশাকে বললেন, হে আয়েশা, একটা কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলবেন, তার জন্য আবার অনুমতির কিসের আছে? তাছাড়া নবীজির সাথে কথা বলতে চাইবে না এমন দুর্ভাগা আর কে বা হতে পারে? ধারার মাঝে হজরত আয়েশা বললেন, জি অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি কিন্তু বুঝতে পারি যে তুমি কখন আমার উপর অভিমান করে থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বিস্মিত হলেন হযরত আয়েশা। তিনি যা শুনেছেন তা যদিও সত্য, কিন্তু এই সত্যের এমন অকপট স্বীকারোক্তি, তাও এমন একজন মানুষের মুখ থেকে পাওয়া যিনি গোটা বিশ্বজাহানের জন্য রহমতের ক্ষুল্লধারা বয়ে এনেছেন, তাতে কি বিস্মিত না হওয়া উপায় আছে? বিস্ময়ের টুকুর চেহারায় ধরে রেখে হযরত আয়েশা বললেন, কিভাবে বুঝতে পারেন ইয়া রাসূলুল্লাহ? এবার নড়ে চতুরে বসলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশার বিস্ময়ের ব্যাপারটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গোপন থাকল না। প্রিয়তম স্ত্রীকে এমন পুলকিত দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপ্লুত হলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কৌতূহল মেটাতে নবী করিম বললেন, হে আয়েশা, যখন তুমি আমার উপর অভিমান করে থাকো তখন আমার সাথে কথা বলার সময় তুমি বলো, ইব্রাহিমের রবের কসম। আর যখন তুমি আনন্দে থাকো, তোমার মন মর্জি ফুরফুরে থাকে, তখন তুমি কথা বলো এভাবে, মুহাম্মদের রবের কসম। এই দুই অবস্থায় তোমার এই যে দুই রকম শব্দচারণ, এ থেকে আমি বুঝতে পারি অভিমান করে থাকলে তুমি আমার নাম নেওয়ার বদলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম নাও, আর তোমার অভিমানের রেশ কেটে গেলে ইব্রাহিমের স্থলে তুমি আমার নাম উচ্চারণ করো। তোমার অভিমান আর পুলকের অবস্থা, এই দুটি ব্যাপার থেকে বুঝে ফেলা যায় অন্য আরেক দিনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সদ্যই বিয়ে হয়েছে। হযরত আয়েশা তখন শারীরিকভাবে হালকা পাতলা গড়নের। একদিন নবীজির সাথে হাঁটতে বের হলে আবদারি সুরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসুন আমরা দৌড়পাল্লা দেই। এ বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়পাল্লা দেবেন, তা কেমন দেখায়? কিন্তু প্রিয়তমা স্ত্রীর এমন আবদারে অসম্ময় জ্বালাতে পারে এমন স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। এ বয়সে ভাই শরীর নিয়ে দৌড়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু কষ্ট হয়ে যাবে। তবুও হযরত আয়েশার আবদারে রাজি হয়ে গেলেন নবীজি। তিনি স্মিত হেসে বললেন, চলো তবে। দৌড়পাল্লা সম্পন্ন হলো এবং হালকা পাতলা গড়নের আয়েশা বেশ ভালোভাবেই হারিয়ে দিলেন নবীজিকে। নবীজিকে হারিয়ে দিতে পেরে হযরত আয়েশার চোখে মুখে সে কি ভীষণ বাঁধভাঙ্গা খুশি। হেরে গিয়ে নবীজিও সবিশেষ আনন্দিত। হেরে যাওয়ার দুঃখ নয়, স্ত্রীর বিজয়ের আনন্দে আপ্লুত তিনি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশার সংসার জীবনে অনেকগুলো সময় অতিবাহিত হলো। একথা যে কিশোরী নবীজির সংসারে স্ত্রী হয়ে প্রবেশ করেছিলেন, আজ তার জীবন পরিপূর্ণভাবে বিকশিত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরেকদিন হাঁটতে বের হয়েছেন হযরত আয়েশা। এবার তিনি আর আগের মতো হালকা পাতলা দেহের অধিকারী নন, বরং আগের তুলনায় অনেকটা ভারী হয়েছেন। ইতিপূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতে বের হয়ে দৌড় প্রতিযোগিতা করার কথা ততদিনে বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি। কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতই ভুলে যান না কেন, নবীজি সেদিনের স্মৃতিকে একটু ভুলেননি। ওই দিন হযরত আয়েশার কাছে হেরে যাওয়ার কথা, যে তার আনন্দে আটখানা হওয়া কিশোরী হযরত আয়েশার হাস্যোজ্জ্বল মুখচ্ছবি এখনও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিপটে অমলিন। বহু পূর্বে সেদিনকার সেই স্মৃতি মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, হে আয়েশা, চলো আমরা আজ আবার দৌড়পাল্লা দেই। যতই বয়স ও শরীর বাড়ুক না কেন, হযরত আয়েশা তার চঞ্চলতা মন তো আর কোথাও বন্ধক রেখে দেননি। সুতরাং নবীজির পক্ষ থেকে দৌড়ের প্রস্তাব পেয়ে তিনি উৎফুল্লি হলেন। বলা চলে চাঁদ পাঁচ না ভেবে বললেন, হ্যাঁ দেওয়াই তো যায়। সম্পূর্ণ হলো দৌড়পাল্লা, কিন্তু এবারের ফলাফল একেবারেই ভিন্ন। গতবার বেশ ভালোভাবেই জিতেছিলেন হযরত আয়েশা, কিন্তু এবার তাকে পরাস্ত করে দিলেন আল্লাহর রাসূল। এবারের প্রতিযোগিতায় আল্লাহর রাসূল বিজয়ী হলেন। দৌড় শেষে ভীষণ ক্লান্তিতে হাঁপাতে থাকা হযরত আয়েশার কাছে গেলেন নবীজি। দুজনের মুখে ক্লান্তি আর আনন্দের ছাপ। মুখে হাসি দিয়ে রেখে দিলেন নবীজি এবং হযরত আয়েশাকে বললেন, আয়েশা, হয়ে গেল তো বদলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মনে পড়ে গেল বহু আগের সেই স্মৃতির দিনের কথা। একদিন
এমন এক প্রতিযোগিতায় নবীজিকে তিনি হারিয়ে দিয়েছিলেন। সেই দিনের বদলাটাই আজ উসুল করে নিলেন নবীজি। এই যে এক মধুময় প্রতিশোধ, ওই স্মৃতিটা একেবারেই ভুলে গিয়েছিলেন তিনি, কিন্তু এমন ছোট্ট একটা ব্যাপার নবীজি মনে রেখেছেন এবং আরো সুন্দরতর করে সেটাকে তাকে মনে করিয়ে দিয়ে ব্যাপারটা হযরত আয়েশার কাছে ভালো লাগলো। জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার এত ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নে আগলে রেখেছেন হৃদয়। ব্যাপারটা হযরত আয়েশাকে আনন্দিত না করে পারে। নবীজির এরকম ভালোবাসায় হযরত আয়েশা দারুণভাবে মুগ্ধ হলেন। যে আয়েশাকে আমাদের নবীজি এত ভালোবাসতেন, সে আয়েশার প্রতি আরবের মুনাফিকরা কলঙ্কের দাগ বসাইতে চেয়েছিল, যে ছিল তার সতীত্বের ওপর অপবাদ দিতে। যে ঘটনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে যেতেন তখন তিনি স্ত্রীগণের মধ্য থেকে লটারি করতেন। এতে যার নাম আসতো তাকে তিনি সঙ্গে নিতেন। এমনকি এক যুদ্ধে তিনি আমাদের মাঝে লটারি করেন, এতে আমার নাম উঠে আসে। তাই আমিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে গেলাম। তখন আমাকে হাওদা সহ সাওয়ারিতে উঠানো ও নামানো হতো। এমনিভাবে আমরা যুদ্ধে চলতে থাকলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধ থেকে নিষ্কৃতি লাভ করলেন তখন তিনি বাড়ির দিকে প্রত্যাবর্তন করলেন। ফেরার পথে আমরা মদিনার নিকটবর্তী হলে একদিন রাতের বেলা রওনা হওয়ার জন্য আদেশ করলেন। রওনা হওয়ার ঘোষণা দেওয়া হলে আমি উঠলাম এবং প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পায়ে হেঁটে সেরা ছাউনি পেরিয়ে সামনে গেলাম। অতঃপর প্রয়োজন সেরে আমি আমার সাওয়ারির কাছে ফিরে এসে বুকে হাত দিয়ে দেখলাম যে জিফা শহরে প্রস্তি দ্বারা তৈরি করা আমার গলার হাড়টি ছেড়ে কোথায় পড়ে গিয়েছে। তাই আমি ফিরে গিয়ে আমার হাড়টি খুঁজতে লাগলাম। আর খুঁজতে খুঁজতে আমার আসতে দেরি হয়ে যায়। যে সমস্ত লোক উটের পিঠে আমাকে উঠিয়ে দিতেন তারা ভেবেছিলেন আমি হাওদার মধ্যে আছি, কারণ খাদ্যভাবে মহিলারা তখন খুবই হালকা হয়ে গিয়েছিল এবং তাদের দেহে মাংসস্থূল ছিল না। তারা খুবই অল্প পরিমাণ খাবার খেতেন। তাই তারা যখন হাওদা উঠিয়ে উপরে রাখেন তখন তারা হালকা হাওদাটিকে কোনো প্রকার অস্বাভাবিক মনে করেননি। অধিকন্ত আমি ছিলাম একজন অল্প বয়স্কা কিশোরী। অতঃপর এরা উট হাঁকিয়ে নিয়ে চলে যায়। সৈন্যদল চলে যাওয়ার পর আমি আমার হাড়টি খুঁজে পাই এবং নিজ জায়গায় ফিরে এসে দেখি তাদের সৈন্যদের কোনো আহ্বানকারী এবং কোনো জবাবদাতা সেখানে নাই। তখন আমি আগে যেখানে ছিলাম সেখানে বসে রইলাম। ভাবলাম তারা আমাকে দেখতে না পেয়ে অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ওই স্থানে বসে থাকা অবস্থায় ঘুম চেপে ধরলে আমি ঘুমিয়ে পড়লাম। ইবনু মুয়াত্তা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে যাওয়ার আসপত্র সংগ্রহের জন্য পেছনে থাকার নির্দেশ দিয়েছিলেন, সৈন্যদল চলে যাওয়ার পর সেখানে তিনি ছিলেন। তিনি সকালে আমার অবস্থানস্থলে কাছে এসে একজন ঘুমন্ত মানুষ দেখে আমাকে দিকে তাকিয়ে চিনে ফেলেন। পর্দার বিধার অবতীর্ণ হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন। তিনি আমাকে চিনতে পেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে লাগলেন। আমি তা শুনে জেগে উঠলাম এবং চাদর টেনে আমার চেহারা ঢেকে ফেললাম। আল্লাহর কসম, আমি কোনো কথা বলিনি এবং তার থেকে ইন্না লিল্লাহ পাঠ ব্যতীত অন্য কোনো কথাও শুনতে পাইনি। এরপর তিনি সাওয়ারি থেকে নামলেন এবং সাওয়ারিকে বসিয়ে তার সামনে এর পা নিচু করে দিলে আমি গিয়ে তাতে উঠে পড়লাম। পরে তিনি আমাকে সহ সাওয়ারিকে টেনে আগে আগে চললেন। অতঃপর ঠিক দুপুরে প্রচণ্ড গরমের সময় আমরা গিয়ে সেনাদলের সঙ্গে মিলিত হলাম। সে সময় তারা একটি জায়গায় অবতরণ করেছিলেন। এ ঘটনার সূত্র ধরে মুনাফিকরা আমার নামে সতীত্ব হারানোর অপবাদ রটনা শুরু করে দিল। অপবাদকারীদের মধ্যে প্রধান ভূমিকা রেখেছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আমি যখন মদিনায় আসলাম তার 1 মাস পর্যন্ত আমি অসুস্থ থাকলাম। এদিকে অপবাদ রটনাকারীদের কথা নিয়ে লোকদের মধ্যে আলোচনা চর্চা হতে লাগল, কিন্তু এগুলোর কিছুই আমি জানি না। তবে আমি সন্দেহ করেছিলাম এবং তা আরও দৃঢ় হচ্ছিল আমার এই অসুখের সময়। কেননা এর আগে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেরকম স্নেহ ভালোবাসা পেতাম, আমার এই অসুখের সময় তা আমি পাচ্ছিলাম না। তিনি আমার কাছে এসে সালাম করে কেবল তুমি কেমন অথচ জিজ্ঞেস করে চলে যেতেন। তার এই আচরণে আমার মনে ভীষণ সন্দেহ জাগিয়ে তুলে। তবে কিছুটা অসুস্থ হয়ে বাইরে বের হওয়ার আগ পর্যন্ত এ জঘন্য অপবাদের ব্যাপারে আমি কিছুই জানতাম না। উম্মে মিস্তা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা আমার সঙ্গে পায়খানার দিকে বের হন এবং প্রকৃতির ডাকে আমাদের বের হওয়ার অবস্থা এই ছিল যে এক রাতে বের হলে আমরা আবার পরের রাতে বের হতাম। এটা ছিল আমাদের ঘরের পাশে পায়খানা তৈরি করার আগের ঘটনা। আমাদের অবস্থা প্রাচীন আরবের লোকদের মতো ছিল। তাদের মতো আমরাও প্রকৃতির প্রয়োজন সারার জন্য ঝোপঝাড়ে চলে যেতাম। এমনকি পাশে পায়খানা তৈরি করলে আমরা খুব কষ্ট পেতাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, একথা আমি এবং উম্মে মিস্তা একত্রে বের হলাম। আমরা আমাদের প্রয়োজন সেরে বাড়ি ফেরার পথে উম্মে মিস্তা তার কাপড়ে জড়িয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে বললেন, মিস্তা ধ্বংস হোক। আমি তাকে বললাম, আপনি খুব খারাপ কথা বলেছেন। আপনি কি বদর যুদ্ধে যোগদানকারী ব্যক্তিকে গালি দিচ্ছেন? তিনি আমাকে বললেন, ওগো অবলা,
সে তোমার সম্বন্ধে কি কথা বলে বেড়াচ্ছে? তুমি কি তা শোনোনি? আমি তাকে জিজ্ঞেস করলাম, সে আমার সম্পর্কে কি বলেছে? তখন তিনি অপবাদ রটনাকারীদের কথাবার্তা সম্পর্কে আমাদেরকে জানালেন। এরপর আমার পুরনো রাগ আরও বেড়ে গেল। আমি বাড়ি ফেরার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসলেন এবং সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কেমন আছো? হজরত আয়েশা রাজিয়াল্লাহু আনহা বললেন, আমি আমার পিতামাতার কাছে গিয়ে বিষয়টি সম্পর্কে সঠিক খবর জানতে চাচ্ছিলাম। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আপনি কি আমাকে আমার পিতামাতার কাছে যাওয়ার জন্য অনুমতি দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিলেন। তখন আমি আমার আম্মাকে বললাম, আম্মাজান, লোকজন কি আলোচনা করছে? তিনি বললেন, বেটি, এই ব্যাপারটিকে হালকা করে ফেলো। আল্লাহর কসম, সতীর আছে এমন স্বামীর সোহাগ প্রাবে ধন্য সুন্দরী রমণীকে তার সতীনরা বদনাম করবে না, এমন খুবই কমই হয়। কিন্তু আশ্চর্য হয়ে বললাম, ইন্না লিল্লাহ, কি এমন গুজবই রটিয়েছে তারা আমার নামে? সারা রাত আমি কাঁদলাম, কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেল। এর মধ্যে আমার চোখের পানি বন্ধ হলো না এবং আমি ঘুমাতেও পারলাম না। এরপর ভোরবেলা তো আমি কাঁদছিলাম। এ সময় ওহী নাজিল হতে দেরি হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে বিচ্ছেদ টানা বিষয়টি নিয়ে পরামর্শ আলোচনা করার নিমিত্তে হজরত আলী ইবনু আবি তালিব এবং ওসামা ইবনে জায়েদ রায় আনহুকে ডেকে পাঠালেন। ওসামা রাজিয়াল্লাহু আনহু বললেন, তারা আপনার স্ত্রী, তাদের সম্পর্কে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না। হজরত আলী রাজিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ তো আপনার জন্য সংকীর্ণতা রাখেননি, তিনি ব্যতীত আরও বহু মহিলা আছে। অবশ্যই আপনি এ ব্যাপারে দাসী বারিরা রাজিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করুন, সে আপনার কাছে সত্য কথা বলবে। হজরত আয়েশা বলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরা রাজিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, হে বারিরা, তুমি তার মধ্যে কোনো সন্দেহপূর্ণ আচরণ দেখেছ কি? বারিরা রাজিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই আল্লাহ শপথ, যিনি আপনাকে সত্য বিধানসহ পাঠিয়েছেন, আমি তার মধ্যে কখনো এমন কিছুই দেখিনি যার দ্বারা তাকে দোষী সাব্যস্ত করা যায়। তবে তার সম্পর্কে কেবল এতটুকুই বলা যায় যে তিনি হলেন অল্প বয়সী কিশোরী, রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে ঘুমিয়ে পড়েন আর বকরি এসে অমনিতা খেয়ে ফেলে। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মিম্বরে বসে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ক্ষতি থেকে রক্ষার আহ্বান জানিয়ে বললেন, হে মুসলিম সম্প্রদায়, যে আমার স্ত্রীর ব্যাপারে অপবাদ রটিয়েছে, আমাকে কষ্ট দিয়েছে, তার এই অপবাদ থেকে আমাকে মুক্ত করবে কে? আল্লাহর কসম, আমি আমার স্ত্রী সম্পর্কে ভালো ব্যতীত আর কিছুই জানি না। আর তারা সাফওয়ান ইবনু মুআত্তাল নাম উল্লেখ করেছে, যার ব্যাপারে আমি ভালো ব্যতীত আর কিছুই জানি না। সে তো আমার সঙ্গে আমার ঘরে যায়। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অপবাদ থেকে মুক্তি দেব। সে যদি আউস গোত্রের লোক হয় তাহলে তার শিরচ্ছেদ করব, আর সে যদি আমাদের ভাই খাজরাজ গোত্রের হয় তাহলে তার ব্যাপারে আপনি যা বলবেন তাই করব। এ সময় হাসান বিন সাবেত রাদিয়াল্লাহু আনহুয়ের মায়ের চাচাতো ভাই খাচরেজ গোত্রের নেতা সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে কথার প্রতিবাদ করলেন। হযরত আয়েশা বলেন, এ ঘটনার আগে তিনি একজন শতনেককার লোক ছিলেন। গোত্রীয় অহংকারে উত্তেজিত হয়ে তিনি সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহর কসম, তুমি তাকে হত্যা করতে পারবে না এবং তাকে হত্যা করার ক্ষমতাও তোমার নেই। সে তোমার গোত্রের লোক হলে সে নিহতার ব্যাপারটা তুমি কখনোই পছন্দ করতে না। তখন সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহুয়ের চাচাতো ভাই উসাইদ ইবনু হুজাইর রায়ানহু সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বরং তুমি মিথ্যা বলছো। আল্লাহর কসম, আমরা অবশ্যই তাকে হত্যা করব। তুমি হলে মুনাফিক, তাই মুনাফিকদের পক্ষ নিয়ে কথাবার্তা বললে। এ সময় আউস ও খাচরেজ উভয় গোত্র খুবই উত্তেজিত হয়ে যায়, এমনকি তারা যুদ্ধের সংকল্প করে বসে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ তাদের শান্ত করলেন এবং নিজে চুপ হয়ে গেলেন। হযরত আয়েশা বলেন, আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটালাম, চোখের ধারা আমার বন্ধ হয়নি এবং একটু ঘুমও হয়নি। আমি কান্না করছিলাম আর আমার পিতামাতা আমার পাশে উপবিষ্ট ছিলেন। এমনি করে একদিন দুরাত কেঁদে কেঁদে কাটিয়ে দিলাম। এর মধ্যে আমার একটু ঘুমও হয়নি, বরং অনবরত আমার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে। মনে হচ্ছিল যেন কান্নার কারণে আমার কলিজা ফেটে যাবে। আমি কন্দনরত ছিলাম আর আমার আব্বা আম্মা আমার পাশে উপবিষ্ট ছিলেন। এমন সময় একজন আনসারি মহিলা আমার কাছে আসার অনুমতি চাইলে আমি তাকে আসার অনুমতি দিলাম। সে এসে বসলো এবং আমার সঙ্গে কাঁদতে আরম্ভ করলো। তিনি বললেন, আমরা কান্না করছিলাম, এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসে সালাম করলেন এবং আমাদের পাশে বসে গেলেন। হযরত আয়েশা বলেন, অপবাদ রটানোর পর আমার পাশে এসে এভাবে তিনি আর বসেননি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস অপেক্ষা করার পরও আমার ব্যাপারে তার নিকট কোনো আগ্রহই আসেনি। বসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শাহাদাত পড়লেন। এরপর বললেন, আয়েশা, তোমার ব্যাপারে আমার কাছে অনেক কথাই পৌঁছেছে। যদি তুমি এর থেকে পবিত্র হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে এই অপবাদ থেকে মুক্ত করবেন।
আর যদি তুমি কোনো গুনাহ করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তওবা করো, কেননা বান্দার গুনাহ স্বীকার করে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ করলে আমার অশ্রুধারা বন্ধ হয়ে যায়। এক ফোঁটা অশ্রু আমি আর বের করতে পারলাম না। তখন আমি আমার আব্বাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমার হয়ে তার জবাব দিন। আমার আব্বা বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি জবাব দিব তা আমি জানি না। তখন আমি আমার আম্মাকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আপনি তার উত্তর দিন। আম্মা বললেন, আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উত্তর দিব তা আমি জানি না। সে সময় আমি ছিলাম অল্প বয়স, কিশোরী, কোরআনও বেশি পড়তে জানতাম না। তথাপি এই অবস্থায় আমি নিজেই বললাম, আমি জানি আপনারা এই অপবাদের ঘটনা শুনেছেন, আপনারা তা বিশ্বাস করেছেন এবং বিষয়টি আপনাদের মনে বদ্ধমূল হয়ে আছে। এখন যদি আমি বলি যে আমি এর থেকে পবিত্র, তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি এই অপরাধের কথা স্বীকার করে নিই, যে সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র, তাহলে আপনারা তা বিশ্বাস করবেন। আল্লাহর কসম, আমিও আপনারা যে বিপাকে পড়েছি এর জন্য হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতার কথা ব্যতীত আমি কোনো দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। তিনি বলেছিলেন, পুনর্ধৈর্যশ্রীয়, তোমরা যা বলছো এ ব্যাপারে আল্লাহ একমাত্র আমার আশ্রয়স্থল। অতঃপর আমি মুখ ঘুরিয়ে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আল্লাহ তাআলা জানেন যে সে মুহূর্তেও আমি পবিত্র। অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দেবেন। তবে আল্লাহর কসম, আমি কখনো ভাবিনি যে আমার সম্পর্কে আল্লাহ ওহী অবতীর্ণ করবেন, যা পাঠ করা হবে। আমার সম্পর্কে আল্লাহ কোনো কথা বলবেন। আমি নিজেকে এতটা উত্তম মনে করিনি, বরং আমি নিজেকে এর চেয়ে অনেক অধম ভাবতাম। তবে আমি আশা করতাম যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখানো হবে, যার ফলে আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করবেন। আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার বসার জায়গা ছেড়ে যাননি এবং ঘরের লোকজনও কেউ ঘর হতে বের হয়ে যায়নি। এমন সময় তার উপর ওহী অবতীর্ণ শুরু হলো। ওহী অবতীর্ণ হওয়ার সময় তার যে বিশেষ ধরনের কষ্ট হতো, তখনও সে অবস্থা হলো। এমনকি বিশাল শীতের দিনেও তার শরীর থেকে মতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়ল ওই বাণীর গুরুভারে, যা তার প্রতি অবতীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা কেটে গেলে তিনি হাসি মুখে প্রথম যে কথা উচ্চারণ করলেন সেটা হলো, হে আয়েশা, আল্লাহ তোমার পবিত্রতা প্রকাশ করে দিয়েছেন। এ কথা শুনে আমার মা আমাকে বললেন, তুমি উঠে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান করো। আমি বললাম, আল্লাহর কসম, আমি তার দিকে উঠে যাব না। মহান আল্লাহ ব্যতীত কারো প্রশংসা করব না। হযরত আয়েশা বললেন, আল্লাহ আমার পবিত্রতার ব্যাপারে যে 10টি আয়াত অবতীর্ণ করেছেন তা হলো, যারা এই অপবাদ রচনা করেছে তারা তো তোমাদের একটি দল। এ ঘটনাকে তোমরা তোমাদের জন্য অনিষ্টকর মনে করো না, বরং এও তোমাদের জন্য কল্যাণকর। তাদের প্রত্যেকের জন্য আছে কঠিন শাস্তি। এ কথা শোনার পর মুমিন পুরুষ এবং নারীগণ কেন নিজেদের বিষয়ে সৎ ধারণা করেনি এবং বলেনি যে এটা তো সুস্পষ্ট অপবাদ? তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সেহেতু তারা আল্লাহর বিধানে মিথ্যাচারী। দুনিয়া ও আখেরাতে তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, দয়া না থাকলে তোমরা যাতে লিপ্ত ছিলে তার যেন কঠিন শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। যখন তোমরা মুখে মুখে এ মিথ্যা ছড়াচ্ছিলে এবং এমন বিষয়ে মুখে উচ্চারণ করছিলে যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান ছিল না এবং একে একটি তুচ্ছ ব্যাপার বলে মনে করছিলে, অথচ আল্লাহর কাছে এটা ছিল গুরুতর ব্যাপার। আর এ কথা শোনা মাত্র তোমরা কেন বললে না যে এই বিষয়ে বলাবলি করা আমাদের জন্য উচিত নয়? আল্লাহ পবিত্র, মহান, এ তো এক গুরুতর অপবাদ। আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে কখনো অনুরূপ আচরণের পুনরাবৃত্তি করবে না। আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বিবৃত করেন এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে তাদের জন্য আছে দুনিয়া ও আখেরাতের শাস্তি। আল্লাহ জানেন, তোমরা জানো না। তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, দয়া না থাকলে তোমাদের কেউ অব্যাহতি পেত না। আল্লাহ দয়াদ্র ও পরম দয়ালু। আল্লাহর পবিত্রতার ব্যাপারে আল্লাহ এই আয়াতগুলো অবতীর্ণ করলেন ও দারিদ্রতার কারণে
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিস্তা ইবনে উসাইসকে আর্থিক ও বৈশ্য সাহায্য করতেন, কিন্তু হযরত আয়েশা সম্পর্কে তিনি যে অপবাদ রটিয়েছেন, এ কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম করে বললেন, আমি আর কখনো মিস্তাকে আর্থিক সাহায্য করব না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য ও প্রাচুর্যের অধিকারী তারা যেন শপথ গ্রহণ না করে, তার আত্মীয় স্বজন ও অভাবগ্রস্তকে এবং আল্লাহর রাস্তায় যারা গৃহচ্যুত করেছে তাদেরকে কিছুই দেবে না, তারা যেন তাদেরকে ক্ষমা করে দেয় এবং তাদের দুষ্টুটি উপেক্ষা করে। শোনো, তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন? আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। হযরত আবু বকর সিদ্দিক বলে উঠলেন, হ্যাঁ, আল্লাহর কসম, অবশ্যই আমি তা পছন্দ করি। আল্লাহ তার আমাকে ক্ষমা করে দিন। এরপর তিনি হযরত মিস্তার জন্য যে খরচ করতেন তা পুনরায় দিতে শুরু করলেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তাকে এই অর্থ দেওয়ার কখনোই বন্ধ করব না। আমার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাব বিনতে জাহসকেও জিজ্ঞেস করেছিলেন। তিনি জায়নাব রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, তুমি আয়েশা সম্পর্কে কি জানো? অথবা বলেছিলেন, তুমি কি দেখেছ? তখন তিনি বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আমার চোখ ও কানকে হেফাজত করেছি। আল্লাহর কসম, আমি তার ব্যাপারে ভালো ব্যতীত আর কিছুই জানি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিমের স্ত্রীগণের মধ্যে তিনি আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন। আল্লাহ তার তাকুয়ার কারণে তাকে রক্ষা করেছেন, অথচ তার বোন হামরা রাদিয়াল্লাহু আনহা অপবাদ রটানোকারীদের মতো অপবাদ ছড়াচ্ছিল, ফলে তিনি ধ্বংসপ্রাপ্তদের সঙ্গে ধ্বংস হয়ে গেলেন। খবর পেয়ে তার সত্যতা যাচাই না করে তার উপর আমল করা মুমিনদের বৈশিষ্ট্য নয়, এসব থেকে বিরত থাকাই শ্রেয়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে তাই ঘটেছিল। মুনাফিকদের অনুমান নির্ভর ঘটনা ও রং মাখিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওপর অপবাদের আরোপ করা হয়েছিল, যার পরিণতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পত্নী আয়েশা ও মুমিনগণ মাসের অধিককাল সীমাহীন কষ্ট ভোগ করেন। তাই ধারণা করে কোনো কিছু বলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ আমাদেরকে শুধু শুধু অনেক ধারণা থেকে মুক্তি পাওয়ার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালাম।